এই কথা কইছে পরে নবীজি এই ওনারকে কইতাছে, দেখো আমার এইরকম করো না, আমি শরম করে আমি দুনিয়া চাইতাম পারতাম না, আল্লাহ তোমার হাত যে আমি কি রাজি হইছিনি, আমি এটার ভিতরে নাই, আমি এইটার ভিতরে নাই, আমি কইতাম টইতাম পারতাম না। তোমরা হেবলা বইসা বিয়া বইসো গেলে হেবলা আমি বারবার কইছি যে আমার ঘরে যা আছে দিলে খুশি তখন লাগবো, একবেলা খাইতে পারবো আরেক বেলা খাইতে পারতাম না, মন খারাপ করুন যত কথা কথা হইছে না ওখানে এমনি ধরছো আমারে কয় না আপনি দিয়ে উঠন লাগবো, না দিয়ে উঠন যেত না, সুবহানাল্লাহ কয় না। স্বামী স্ত্রীর ব্যাপার তো এখন তার উম্মত আর নবীর ব্যাপার না, এখন হলো স্বামী স্ত্রীর ব্যাপার, সুবহানাল্লাহ কয় না। তো স্বামী স্ত্রী তো কত কথায় কয়, আপনি যদি আবার কোন যে নবীজির এমনি ধরলো না, তারা স্বামী স্ত্রী স্বামীরে ধরছে, উম্মতে নবীরে ধরছে না, ঠিক কিনা কয়? এখন তারা কইতে আছে আপনি দেওয়ানে লাগবো, না দিয়া উঠতেন পারতেন না। নবীজি চিন্তা করলো ভদ্র মানুষ না, আমরা হইলেন একটা যদি হাসান গেলাইলেন গেল ভাই দুটা দিল, নবীজি তো নিতে পারে না, সুবহানাল্লাহ কয় না তো, উনি তো নবী। উনি চিন্তা করলো কি তারে করতাম, আল্লাহর কাছে বুদ্ধি চাইছে মনে মনে, আল্লাহ তুমি আমার কিন্তু সাহায্য করছেন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও দুনিয়ার মানুষ, বিপদে পড়লে আল্লাহরে ডাক দিও, সুবহানাল্লাহ কয় না রে, বিপদে পড়লে আল্লাহরে ডাক দিও, আল্লাহ তোমারে দেখবা কেমনে বিপদের মাঝে টান দিয়া তুল্লা লইয়া যাই, কেউ তোমার এক ফসমের ক্ষতিও করতে পারতো না। নবীজির যেটা মনে হইছে, নবীজি মনে মনে কয় আল্লাহ তারা দিয়ে আমারে ব্যাট দিয়া ধরছে, ওখানে আমি কিতা করতাম, আমার কুদুর বুদ্ধি দিয়া লাও না, আমার কুদুর সাহায্য করো না। বেডিয়ার নবীর আম্মা, আমাদের আম্মাগণ চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া বইয়া রয়েছে, আপনি দিয়া এরপরে উঠবেন, আপনি দিলে পারেন, আপনি কৃপণতা করেন, দুনিয়াটা কুদুর কুদুর লাগে না, একবারে ছাড়া হয়নি, আপনি দেওয়ানে লাগবো। নবীজি চিন্তা করতে আছে কিতা করতাম, আল্লাহ ডাক দো হুন্না লাইছে, আল্লাহ দরদার করাই দিছে। দরজার ভিতরে একজনে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কয় না। আওয়াজটা হুন্না ওই আমাদের আম্মারা চিন্না লাইছে। নবীজি ডাক দিয়া কয় কেডারে দরজায়, আমি উমরে না, মহিলারা উঠে দিছে দো, সুবহানাল্লাহ কয় না। আমাদের সব আম্মারা ফিরদর দিয়ে উঠে দিছে দৌড়। নবীজি মনে মনে কই উমরে আইয়া কপালটা খুলছে, আমার বিপদের দেওয়া চাইছে। আবার উমরে গিয়া ঢুকছে, ঢুকা কই ইয়া রাসূলুল্লাহ কার কথা টথা শুনলাম, কেডাই দিয়ে দৌড় দিল, দৌড়তে পানি আওয়াজ শুনলাম। কই উমর রে তোর আম্মারা, তোমাদের আম্মারা আমারে বের দিয়া ধরছিল, কয় তো দৌড় দিছে কে রে, কয় তুমি আইসো দেখা দিয়া লাইছো দৌড়। এবার উমরে ডাক দিয়া কয় ও আম্মারা ডরাইবেন নবীরে, না ডরাইয়া ডরাইতে আছেন আমারে। নবীজি মুস্কি হাসি দিয়া কয় ওমর তোমারে কি হুদা বেডিতে ডরায়, শয়তান ডরাইয়া ডরায় না, সুবহানাল্লাহ কয় না রে। কি উমর ওইটা, যখন দেখা যায় কংসনগরের এদিকে উমরে আইতে আছে, জাফরগঞ্জ দিয়া কালিকাপুরের দিকে শয়তান দিছে দৌড়, হুদা দৌড় দিল তো মনটারে ভুল দিতাম, দৌড় দেয় আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে, সেইটার নাম হইল উমর। বেটাটা হস না ডা, এটা কি সৌরভ চেয়ারম্যান মনে করছো? কি নাম কথা কেনা, কি নাম নরম না কর, কি বেড়ারা দেহ। নবীজির বিবিগণ পর্যন্ত আওয়াজ ভিন্ন দৌড় দিয়া লাইছে। মদিনার বাচ্চারা যদি কাঁদতো, দুধ খাইতো চাইতো না, তখন মারা ডর দেয়াইতো তাড়াতাড়ি খাইয়ালা উমরাইয়ে, সুবহানাল্লাহ কয় না। আমরা তারা কেন বাগাইয়ে বিলাইয়ে, না না না, তারা কইতো উমরাইয়ে। আর বাচ্চাটি উমরের নাম শুনলে তাড়াতাড়ি নাসা পাইয়া ডুব গিল্লা লাইতো। বেড়াটা হস না ডাট, কথা কয় না রে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ডাট বেড়া। উনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যখন ইন্তেকাল হইছে, উমর ইসলামের দ্বিতীয় খলিফা হইছে, সুবহানাল্লাহ কইতেন না। কোন উমর চিন্নালো, যেই উমরে কোরআনের তেলাওয়াত শুননা, কোরআনের তেলাওয়াত শুননা, যেই উমরে কোরআনের তেলাওয়াত শোনার পরে, যেই উমরে
দারুল আরকামও গিয়ে ঢুকছে, নবীর কাছে হাত রাখা মুসলমান হইছে। সবডি কথা কন যেত না ভাই। এই ওমরে আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে ওমরে ইসলামের দ্বিতীয় খলিফা হইছে। নবীজি একদিন ডাক দেয়া কয়, ওমর রে, ওমর আমার পরে নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে যদি নবী থাকতো রে তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। কোন ওমর চিল্লা যাও। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে সবাই মিল্লা যারে খলিফা বানাইছে সেই ওমর। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, 2 নাম্বার মানুষটা ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, যারে দেখলে শয়তান পর্যন্ত ডরাইতো, যার পক্ষে কোরআন শরীফের আয়াত নাজিল হইছে, এই উমরে ইসলামের দ্বিতীয় খলিফা হইছে। খলিফা হওয়ার পরে কয়েকদিন দেশ চালাইছে। তখনকার জামানায় যিনি খলিফা, রাজা বাদশাহ, তিনি শুক্রবারে জাতীয় মসজিদে খুতবা দিত। কও সুবহানাল্লাহ। মসজিদে নববীতে খুতবা দিতেন উমর। বাচ্চা বসো। মসজিদে নববীতে খুতবা দিত উমরে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিব, সব মানুষ লাইন ধরে মসজিদে বইয়া রইছে, উমরের খবর নাই। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম সাহেবের খবর নাই, মুসল্লি বইয়া রইছে, আজান দিয়া লাইছে, মুয়াজ্জিনে কম্মালা কি একটা কারবার যাইতে আছে, লাইন ধরে লোকজন বইয়া রইছে। সূর্য পশ্চিম আকাশে হাইলা গেছে, ওহনো উমরে আইয়া নামাজ পড়াইব কারা? এর ভিতরে মুরব্বী কয়েকজন, সিদ্দিক হুজুরে, তারপরে সৌরভ চেয়ারম্যানে, মিজান ভাইয়ে, জাকির ভাইয়ে, তারা সামনের কাতারে বইয়া রইছে। তারা কয়, ওহনো যে ইমাম সাহেব আইতাছে না উমরে, ওহন কিতা করো? তো মুরব্বীরা মিল্লা সকলে কয়, একটা খবর লওয়ার দরকার আছে, বিপদ আপদ হইতে পারে না মানুষের, তুমি একটা যুবকে দৌড় দিয়ে দৌড় যাও স্যার। উমরে ওহনো আইয়া না কেড়ে, যুবক একটা দৌড় দিছে। উমরের ঘরটা বেশি দূরে আসিল না, কাছে আসিল। যুবক দৌড়তে 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 উমরের বাড়ির সামনে গিয়া দেখে ভর দুপুর মরুভূমির রইদ, কি রোদ! ধানটা দিলে মনে হয় যেন খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মনে হয় মুড়ি হইয়া যাইব গা, ফাওয়ের ডাফ দিলে ফসকা ফুরা যাইগা, নাহের বাসিটা ফাইটা যাইগা, ফাওয়ের গোড়ালিটা ফাইটা যাইগা, ঠুটটি লাগামিটা ফাইটা যাইগা। এই গরমটার ভিতরে গিয়া দেখে উমরে ঘরের সামনে কিটা জানি একটা বিছাই দিয়া বইয়া বইয়া গামতে আছে। সুবহানাল্লাহ কয় না? এটা একটা সুবহানাল্লাহ হইল। উমরে যখন গামতে আছে, ওই যুবকে গিয়া কইছে, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতাল মুসলিমিন, হে খলিফা, মুসলমানদের খলিফা, আপনি এখনো বইয়া রইছেন? মানুষ সব মসজিদে বইয়া বিরক্ত হয়ে যে গীতাছে, নামাজের টাইম যে গীতাছে, এখনো যান না, ঘটনাটা কি আপনি দেরি করতেছেন কেরে? উমরে কয়, বাবা তুমি দৌড় দিয়া যাও, গিয়া ক আমি আইতে আসি, আমার তো একটা পাঞ্জাবি হঠাৎ করে দেখি যেটা ময়লা হয়ে গেছে গা, তো ধুইয়া দিছিলাম, হুগাইতে একটু দেরি হয়েছে, এর লেগে এটা গাও দেওয়া নেলে হুগানের লেগে কুতুর বইয়া রইছি, আর অন্য কিছু না, তুমি গিয়া কওয়াইতে আসি। সুবহানাল্লাহ।